সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল 24 আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন, টানা পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই বিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড। আমাদের এই সুন্দর আয়োজনে কো স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা 24তম রমাদানে পৌঁছে গেছি। জানিয়ে রাখা ভালো, যারা এই মুহূর্তে চ্যানেল 24 দেখছেন, আমাদের আজ হবে কোয়ার্টার ফাইনাল, অর্থাৎ হাজার হাজার শিক্ষার্থীকে টপকে পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এমনকি পঞ্চম রাউন্ড পেরিয়ে এখন টপ 10 বন্ধুরা অংশগ্রহণ করবে। আজ এবং কাল এই দুদিন হবে কোয়ার্টার ফাইনাল। 5 জন করে বন্ধু অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায়, এবং এখান থেকে আমরা চূড়ান্ত পর্যায়ে টপ 6 অর্থাৎ সেমিফাইনালে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াত তো আমরা শুনবই, তবে তার আগে যারা বিগত দিনে এতটা সময় ধরে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করেছেন, চলুন আমরা সে বিচারক প্যানেল থেকে একটু ঘুরে আসি। প্রথমেই যিনি রয়েছেন, বাংলাদেশের শুধুমাত্র নয়, তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে অসাধারণ ভূমিকা রেখে চলছেন, অন্যতম বিচারক হাফেজ মাওলানা শিবলি নোমান, সাবেক ইমাম কাতার ধর্ম মন্ত্রণালয়, ইমাম ও খতিব ওমান, মুফতি ইউসুফ সাকিম আল আজহারি, মসজিদে নুরুল হুদা, কায়রো, মিশর, হাফেজ মাওলানা মুফতি আব্দুল হাকিম, খতিব বাইতুল মামুর জামে মসজিদ, ঢাকা। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখছি, যারা এই মাত্র চ্যানেল দেখছেন, আপনারা জানেন যে আমাদের অসাধারণ আয়োজনে একটি অতিথি প্যানেল থাকে। সেই প্যানেলে রয়েছেন 3 জন সম্মানীয় মাননীয় অতিথি। চলুন তাদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। প্রথমে যিনি রয়েছেন, তিনি হচ্ছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, হেড অফ জেনারেল সার্ভিস ডিভিশন, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। তারপরে যিনি রয়েছেন, তিনি বাংলাদেশের আরও একজন স্বনামধন্য আলেমে দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, শাহ মোহাম্মদ অলিউল্লাহ, খতিব বাইতুল আবরার জামে মসজিদ, গুলশান, ঢাকা। সর্বশেষ যিনি আছেন, মোহাম্মদ শিব্বির আহমেদ সুপার, RN দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা। প্রিয় দর্শক, আজ বালক বালিকাদের সমন্বয়ে টপ 5 অর্থাৎ টপ 10-এর প্রথম অংশের টপ 5 কিন্তু তেলাওয়াত করবে। ডেকে নিচ্ছি প্রথম বন্ধুকে, এই পুরো আসরের এই আয়োজনের অন্যতম সেরা প্রতিযোগী মোহাম্মদ রেদওয়ান আহমেদকে। আসছে তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, যাত্রাবাড়ি, ঢাকা, মোহাম্মদ রেদওয়ান আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মোহাম্মদ রেদওয়ান, প্রস্তুত তো? জি ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক শুভকামনা। রিদওয়ান আহমেদ, তোমার জন্য প্রশ্ন। ইকরা মিন কওলিল্লাহি তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قل هذه سبيلي أدعو إلى الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من
أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون حسبك صدق الله العظيم আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মনে হচ্ছে সারাক্ষণ তোমারটা শুনতেই থাকি, কিন্তু প্রতিযোগিতার নিয়ম একটা বিশেষ অংশ তেলাওয়াত করতেই হয়। জি, যিনি প্রশ্ন করেছেন আপনি একটু যদি বলতেন প্লিজ। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। রিদওয়ান আহমেদের তেলাওয়াত সুন্দর, চমৎকার। এই পর্যায়ে সে বরাবরের ন্যায় আরও ভালো তেলাওয়াত করেছে বলে আমার কাছে মনে হয়েছে। তবে তারপরও একটা দৃষ্টিভঙ্গি তার জন্য আমার পক্ষ থেকে, সেটি হলো গুন্নাগুলো আসলে তুমি যেটা চাপ দিয়ে ধরো, এটা আরও একটু স্মুথলি হলে আরও সুন্দর শোনা যাবে, এটা আমার কাছে মনে হলো। ওভারঅল ভালো হয়েছে, আল্লাহ তাআলা তোমাকে বারাকা দান করুন। আমিন। চলো, আজকে একজন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব তিনি আমাদের মাঝে উপস্থিত কি রয়েছেন, আমাদের অন্যতম আজকের মেহমান ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ। আপনি যদি একটু বলতেন প্লিজ। যে কেরাত শুনতে পেলাম, সত্যি সেটা প্রশংসনীয়। ইনশাআল্লাহ। কারণ হলো এটা একটা ডিফিকাল্ট ব্যাপার যে কোরআনুল কারিমের কোনো একটা আয়াতে কারিমার অংশ বিশেষ বলে দিলে সেখান থেকে পুরা কমপ্লিট করা এটা একটা কঠিন ব্যাপার, কোরআনের মুজিজা। আমি বলবো যে একটা ব্রিলিয়ান্ট পারফরমেন্স সে করেছে, দোয়া করি তার জন্য। নিশ্চয়ই মোহাম্মদ রেদওয়ান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। এবারে ডেকে নিতে চাই পরবর্তী বন্ধুকে। এই আসরের অন্যতম বন্ধু আসছে জুয়াইরিয়া আমিন নুজুম। বালিকারাও যে এগিয়ে আছে, বালিকারাও যে পারবে তার বড় প্রমাণ বা তার স্বাক্ষর রাখতে ডেকে নিচ্ছি জুয়াইরিয়া আমিন নুজুমকে। চলে এসো। ওয়ালাইকুম আসসালাম জুয়াইরিয়া আমিন নুজুম, ভালো করতে পারবে তো ইনশাআল্লাহ? তোমার জন্য অনেক দোয়া। اقرأي من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وقوم لوط
وقوم إبراهيم وقوم لوط ঠিক করে বলো শুরু থেকে আলাম ইয়াতিহিম নাবাউল্লাযীনা মিন ক্বাবলিহিম ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وقوم لوط وقوم إبراهيم وأصحاب مدين وقوم إبراهيم وأصحاب مدين وكذب موسى فأمليت وأصحاب مدين والمؤتفكات وأصحاب مدين والمؤتفكات أتتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم وأصحاب مدين والمؤتفكات أتتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون حسبك صدق الله العظيم জুয়াইরিয়া আমিন নুজুম কোয়ার্টার ফাইনালে টপ 10-এর অংশ, কিন্তু কি কারণের জন্য হঠাৎ করে একটু দুদুল্যমান হয়ে গেছে, তাই না? একটু কনফিউশন চলে আসে। যিনি প্রশ্ন করেছেন আপনি যদি বলতেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ রব্বানা ইস্তুরাকি। আল্লাহ তাআলা কখন কাকে কোথায় আটকায় দেয় আল্লাহ তাআলা ভালো জানে। তুমি গত পর্বে খুব ভালো করেছিলে, চ্যাম্পিয়ন হয়েছিলে, খুব ভালো লেগেছিল। তবে তোমার তেলাওয়াত সুন্দর, তাজউইজ সুন্দর। এই পর্বে এসে তোমার ইয়াদটা তুমি দর্শক দেখেছে, তুমি লোকমা খেয়েছো, অনেকবার চেষ্টা করেছো কিন্তু পারছো না। বাকি তোমার তাকদীর, আল্লাহ তাআলা যেটা চাবে সেটাই হবে, তুমি এগিয়ে যাও ইনশাআল্লাহ। জি চলো, একজন উস্তাদ যে আছে বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তিত্ব, তার কাছ থেকে একটু তোমার জন্য দোয়া নিই। শাহ মোহাম্মদ অলিউল্লাহ। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমাদান, কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াত তন্ময় চিত্তে শুনতেছিলাম। তো ইয়াদ কম বেশি থাকতেই পারে, এটা বড় সমস্যা না। আজকেও খারাপ করেছে, ভবিষ্যতে ইনশাল্লাহ অনেক ভালো করবে। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের দেশের এই ছোট ছোট মেয়েগুলি, তারা যে কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের পথে এগিয়ে এসেছে, ওরাই হবে ভবিষ্যতের আয়েশা সিদ্দিকা, ওরাই হবে ফাতিমা, এবং ওদের নেতৃত্বেই আমাদের এই কন্যা সন্তানগুলি অনেক দূর এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের মাধ্যমে কোরআনুল কারীমের আওয়াজ পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, চমৎকার কথা বলেছেন আপনি, আপনাকে অনেক ধন্যবাদ। আর জুয়াইরিয়া আমিন নুজুম, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং দেখা যাক, ভয় পেও না, ফলাফল তো এখনো বাকি আছে, ঠিক আছে? তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, শাহ মোহাম্মদ অলিউল্লাহ বিশিষ্ট আলেমীদিন, তার কথার রেশ ধরেই বলতে চাই। তিনি যেমনটি বলছিলেন যে এই বালিকারাই নেতৃত্ব দিয়ে বিশ্ব জয় করবে, হ্যাঁ, যার কারণেই কিউএস মাল্টিমিডিয়া এত চমৎকার এই আয়োজন করেছে বালক বালিকাদের সমন্বয়। হ্যাঁ প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের প্রতিযোগিতা কোয়ার্টার ফাইনাল, প্রথম কোয়ার্টার ফাইনালে গিয়ে চলছে। আপনারা রয়েছেন আমাদের সাথে, থাকবেন সেমিফাইনাল, ফাইনালেও ইনশাআল্লাহ তাআলা। সেই প্রত্যাশায় নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক PLC প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই VSL বিক্রমপুর স্টিল লিমিটেড, স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট। অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, যা বালক বালিকাদের সমন্বয়ে আল আরাফা ইসলামী ব্যাংক PLC প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই VSL বিক্রমপুর স্টিল লিমিটেড, স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট। এছাড়া আমাদের সাথে সুন্দর আয়োজনে রয়েছে অ্যাওয়ার্ড স্পন্সর হিসাবে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এবার আমরা তৃতীয় বন্ধুকে ডেকে নিতে চাই। আজকের এই আসরের অন্যতম প্রতিযোগী মোহাম্মদ হুসাইন সরকার আসছে, মার্কাজুত তালিম ইন্টারন্যাশনাল মাদ্রাসা কুমিল্লার বন্ধু মোহাম্মদ হুসাইন সরকার।
السلام عليكم ورحمة الله وبركاته. তোমার জন্য অনেক অনেক দোয়া। أعوذ بالله من الشيطان الرجيم ونادى فرعون في قومه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين فلولا ألقي عليه أسورة من ذهب أو جاء معه الملائكة مقترنين فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين فلما آسفونا انتقمنا منهم فأغرقناهم أجمعين فجعلناهم سلفا ومثلا للآخرين ولما ضرب ابن مريم مثلا إذا قومك منه يصدون حسبك صدق الله العظيم আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কি দারাজ কণ্ঠ, অসাধারণ তেলাওয়াত শুনেছি। কিন্তু যিনি প্রশ্ন করেছেন তিনি কতটা মুগ্ধ হতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। হুসাইন সরকার, এই পর্বে তুমি এসেছে, আগের পর্বের চেয়ে তোমার তাজবিদ কিছুটা দুর্বল মনে হয়েছে। যেমন রয়ের ক্ষেত্রে একটু ভিন্নতা পেলাম, কিছুটা নাকে আওয়াজ আসতেছিল, পরে ফালাউলা যে জায়গাতে পড়লে এই সমস্ত জায়গাগুলো একটু সুন্দরভাবে পড়ার চেষ্টা করবে। বাকি তোমার ইয়াদ ভালো, বহুদূর এগিয়ে যাও। মাশাআল্লাহ, নিশ্চয়ই। চলো হুসাইন সরকার, তোমার সম্পর্কে একটু শুনে আসি। মোহাম্মদ শিব্বির আহমেদ, আপনার কাছ থেকে শুনবো প্রিয় বন্ধুর তেলাওয়াত কেমন লেগেছে। আল্লাহ তাআলা তোমাকে এই কোরআনের ভুবনে চিরস্থায়ী করে রাখুক, আমিন আমিন। কারণ এই কোরআন এই বয়সে কত ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় ঘুরে পড়ে তাদের খেলাধুলা করে সময় কাটায়, আর সেই সময় পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তাআলা তোমাকে কবুল করেছেন। এর জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে অনেক দূরে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক, দিনের খেদমত হিসাবে কবুল করুক। আমিন আমিন আমিন। চমৎকার হুসাইন সরকার, দেখা যাক কি হয় ফলাফল। তবে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাকে ধীরে ধীরে সামনে পৌঁছে দেয়, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। এবারে আমরা ডেকে নিতে চাই পরবর্তী বালিকাকে, যে বালিকা হাজার হাজার বন্ধুকে টপ 5 টপ 10-এ অংশগ্রহণ করে ফেলেছে। তার নাম হচ্ছে তাহমিদা রহমান। ডেকে নিচ্ছি মুকাদ্দামাতুল কোরআন গার্লস হিফজ মাদ্রাসার বন্ধু তাহমিদা রহমান। ওয়ালাইকুম আসসালাম। তাহমিদা রহমান, প্রস্তুত তো ইনশাআল্লাহ? তোমার জন্য অনেক অনেক দোয়া। اقرأي من قول الله عز وجل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع فهو خير له আবার একটু খেয়াল করে পড়ো فمن تطوع منكم فمن تطوع خيرا له خيرا فهو خير له فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعملون আবার বলো وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان حسبك صدق الله العلي العظيم মাশাআল্লাহ তাহমিদা রহমান একটু খেই হারিয়ে ফেলেছে, একটু কঠিন বলে মনে হচ্ছিল তার কাছে। সবচেয়ে বড় কথা কোয়ার্টার ফাইনালের কিন্তু একটা প্রেশার আছে আলাদা, তাই না? জি, বাকিটুকু আপনি যদি একটু বলতেন। আসলে তেলাওয়াত তো তার অসাধারণ, তেলাওয়াতের স্টাইল খুব ভালো, কিন্তু ছোট মানুষ হয়তো ক্ষুধার্ত, ভয় পেয়ে গেছে, এটা তার তেলাওয়াতে প্রভাব পড়েছে। আমার মনে হয় সে ভয় জয় করতে পারলে অনেক ভালো করতে পারবে ইনশাআল্লাহ। আর এখানে আসলে খয়রুন দুইটাই আছে, মানে পরপর সে একটু কনফিউজে পড়ে গেছে, ফলে তার হয়তো সমস্যাটা হয়েছে। ওভারঅল তেলাওয়াত ভালো, আল্লাহ তাআলা তোমাকে বারাকা দান করুক, দোয়া করি তোমার জন্য। জি আমিন। চলো আমরা একটু শুনতে চাইবো প্রখ্যাত একজন ব্যক্তিত্ব, আমরা জানি ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ, যাকে সকল টেলিভিশনে আমরা দেখতে পাই। তিনি একটু বলবেন যে বালিকারা কিন্তু পিছিয়ে নেই, যেটা ইতিমধ্যেই আমরা প্রমাণ পেয়েছি, প্রমাণ হয়ে গেছে। এই বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে। বালিকারা কিন্তু পিছিয়ে নেই, আমি তার জ্বলন্ত প্রমাণটা এখানে এসে উপলব্ধি করছি। কিউএস মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত আজকের এই সময়ের সেরা হাফেজ 2025 প্ল্যাটফর্মে এটা একটা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানে, এই কারণটাই যে আমরা অন্যান্য অনেক রিয়েলিটি শোতে দেখি যে শুধু বালকদের মধ্যে হয় ইত্যাদি ইত্যাদি, এখানে বালিকা বালক মিলে কিন্তু কম্পিটিশনটা হচ্ছে। এবং ওস্তাদ যে কথাগুলো বললেন সেগুলো টিপসগুলো তার মনে থাকবে, বাচ্চা মানুষ এটা হতেই পারে। আমি মনে করি সারা বাংলাদেশ থেকে কম্পিটিশন করে করে ফিল্টারিং করে এখানে যারা আজকে টপ 10-এ এসছে
তারা সো মাচ ব্রিলিয়ান্ট, এবং তার তেলাওয়াত আমার খুব ভালো লেগেছে। তো আমি দোয়া করি তার জন্য, সে আরও ভালো করুক। জি, নিশ্চয়ই আপনার কাছে দোয়া চাই। আর তাহমিদুর রহমান, মন ভাঙার কিছু নেই, এখনও অনেক সময় রয়েছে, দেখা যাক ফলাফলে কি হয়। আল্লাহর কাছে দোয়া করো। অনেক ধন্যবাদ। নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক PLC প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই VSL বিক্রমপুর স্টিল লিমিটেড, স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট। অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, যা বালক বালিকাদের সমন্বয়ে আল আরাফা ইসলামী ব্যাংক PLC প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই VSL বিক্রমপুর স্টিল লিমিটেড, স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট। এছাড়া আমাদের সাথে সুন্দর আয়োজনে রয়েছে অ্যাওয়ার্ড স্পন্সর হিসাবে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সর্বশেষ বন্ধু যে আসবে, সে কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় হাফেজ হয়নি। মায়ের কাছে সে খুব অল্প সময়ে হাফেজে কোরআন হয়েছে, মাত্র 7 বছর বয়সে সে হাফেজে কোরআন হয়েছে, তাও আবার মায়ের কাছে। প্রিয় দর্শক, ডেকে নিতে চাই এই আসরের সর্বকনিষ্ঠ বন্ধু মোহাম্মদ আল কাসিমিকে। চলে এসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই যে তাকিয়ে দেখো, ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ তোমাকে দেখে বলছে, ও বাবা, ও আল্লাহ। ডেফিনেটলি আমার এই ছোট্ট বন্ধুর এখন তেলাওয়াত আপনি শুনবেন, ইনশাআল্লাহ মুগ্ধ হয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনার প্রস্তুত তো? ইনশাআল্লাহ আমরাও প্রস্তুত। তুমি কি প্রস্তুত? জি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ونادى أصحاب الجنة أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا؟ قالوا نعم. فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون. وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون. وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين. ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما
تستكبرون সাদাকাল্লাহুল আযীম। صدق الله العظيم মাশাআল্লাহ, মোহাম্মদ আল কাসিমি না থামালে থামতেই না, মনে হচ্ছে সে পড়ে যাবে, পুরো 30 পারা শেষ করবে। আল্লাহু আকবার কাবীরা। যিনি প্রশ্ন করেছেন আপনি যদি একটু বলতেন। মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর চমৎকার তেলাওয়াত করেছো, তোমার রিয়াদ খুব মজবুত। বাকি তাজউইদের ক্ষেত্রে এই পর্যায়ে এসে যদি এরকম ছোটোখাটো যদি থাকে, মিস্টেক থাকে, তাহলে তোমার সামনে যাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। যেমন তোমাকে গত আর কয়েক পর্ব আমি তোমাকে বলে দিয়েছিলাম, তুমি এটাকে এখনও ঠিক করতে পারো না, ঠিক আছে? এটা না, ও যেন শোনা না যায়, ঠিক আছে? তারপরে হাক্কো যেন নয়, হাক্কো কো না, ক হাক্ক, মুখ খুলে দিতে হবে, হাক্ক, ঠিক আছে? তারপরে ইকলাব গুন্নার ক্ষেত্রে, ইকফে সাফে গুন্নার ক্ষেত্রে তুমি মিম বা যেভাবে পুরো ঠোঁট লাগিয়ে ফেলছো, এটা কোনো বিষয় না। এটা তুমি দুইভাবে পড়তে পারো, খুলেও পড়তে পারো, লাগায় পড়তে কোনো সমস্যা নেই, দুটাই জায়েজ আছে। বাকি তোমার জন্য দৌড় হলো, তুমি সামনে এগিয়ে যাও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। জি, শাহ মোহাম্মদ অলিউল্লাহ, আমাদের মনে তো এটাই সফলতা, তাই না? যে এই 7.5 বছরের বাচ্চাকে সময় সেরা হাফেজ 2025-এ এই টপ 10-এর মধ্যে আমরা কিনে আসতে পেরেছি। আমার মনে হয়, এটা পার্সোনাল কথা বললাম, এটা মনে হয় আমাদের সফলতা। জি, প্রথম ওকে দেখেই আমি আশ্চর্য হয়েছি এবং বারবার ওর দিকে তাকিয়েছি। পৃথিবীর একটি জিন্দা অষ্টম আশ্চর্য ও নিজেই। যেই বয়সে সে মায়ের কোলে থাকার কথা, সেই বয়সে সে কোরআনে হাফেজ হয়ে জাতীয় মঞ্চে। আল্লাহ তাআলা তাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন। ওকে দেখে আমার মনে হলো তামাম সাগর মহাসাগরের পানিগুলি যদি একটা ঝিনুকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যত বড় আশ্চর্য হবে, তার চেয়ে বড় আশ্চর্য হলো মোহাম্মদ আল কাসিমির গোটা পৃথিবীর জ্ঞানকে তার সিনার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন। আমিন। তার পিতামাতার কলিজাকে শীতল করে দিন। আমিন। দেশ এবং জাতির বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুক। আমিন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনাদের তিনজনকে জানিয়ে রাখছি, বিশেষ করে ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ আপনাকে বলবো যে প্রিয় বন্ধু একমাত্র শিশু হাফেজ যে বলেছে যে আমি মক্কা মদিনার খতিব হতে চাই। সুবহানাল্লাহ, অনেক বড় সাহস এই বয়সে করেছে। ঠিক আছে মোহাম্মদ আল কাসিমি, দেখা যাক ফলাফল কি হয়, অপেক্ষা করে ইনশাআল্লাহ। আমি একটু স্টেজ আসছি। জি, শিওর। আমি অবশ্য আপনাকে ঘোষণা দিতামই, আপনার কাছ থেকে আমরা সঙ্গীত শুনবো, এটা তো চূড়ান্ত কথা, এটা আমরা সবসময় করেই থাকি। জেরিন হরফে লেখা আপনার বিখ্যাত সে গান। প্রিয় দর্শক, আপনারা কি দেখতে পাচ্ছেন যে আমাদের অন্যতম আজকের অতিথি, তিনি ইতিমধ্যেই ছোট্ট বন্ধুকে আদর দিচ্ছেন। এটাই হচ্ছে কোরআনের মুজিজা। অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনি একটু থাকবেন ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ। ঠিক আছে বাবা, তোমার জন্য শুভকামনা। আপনাকে পাবো আর আমরা সঙ্গীত শুনবো না, এটা তো হতে পারে না। আপনার বিখ্যাত বেশ কিছু গান প্রিয় দর্শক আপনারা জানেন যে ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহর সঙ্গীত যায়নি এমন কোনো টেলিভিশনে নেই যিনি কোরআন নিয়ে অনেক সঙ্গীত উপস্থাপন করেছেন। আজকে এই মুহূর্তে শুনতে চাইবো জেরিন হরফে লেখা। প্রিয় দর্শক, চলুন আমরা শুনে নেই এবং শুনতে শুনতে আমরা বিদায় নেব। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই বিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপারসল এবং অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। স্যার, শুনবো তাহলে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। সঙ্গীত শুনতে শুনতে আমরা বিদায় নেব। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। জেরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানের কুরআন, নীল আসমানের কুরআন। জেরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানের কুরআন, নীল আসমানের কুরআন। সেথা তারায় তারায় খোদার কালাম পড়ে রে মুসলমান, তোরা পড়ে রে মুসলমান, নীল আসমানের কুরআন। জেরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানের কুরআন, নীল আসমানের কুরআন। সেথা ঈদের চাঁদে লেখা, মুহাম্মাদের মিমের রেখা,
সুরুজেরি বাতি জেলে পরে রে দুয়ান, নীল আসমানের কোরআন। জেরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। খোদার আরশ লুকিয়ে আছে ওই কোরআনের মাঝে, খোঁজে ফকির দরবেশ সেই আরশ সকাল সাজে। খোদার দিদার চাষিরে যদি পড়ে কোরআন নিরবধি, খোদার দিদার চাষিরে যদি পড়ে কোরআন নিরবধি, খোদার প্রেমের রৌশনীতে রাংরে দেহ প্রাণ, নীল আসমানের কোরআন। ঝরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের